মহাপুরুষেরা বলেন এই পৃথিবীর সবথেকে শক্তিশালী জিনিস হলো মানুষের মন। কোনো জিনিসকে তুমি যদি সম্পূর্ণ মন থেকে চাও তাহলে তুমি সেটা অবশ্যই পাবে। এই কথা যদি সত্য হয় তবে যা আমি মন থেকে চাই না তা পাবো না, আর যা চাই সেই জিনিসই পাবো, তাহলে মানুষ দুঃখী হয় কেন? কোনো মানুষই কি দুঃখে পেতে চায়? তবে অনেকে কেন সারা জীবন দুঃখের মধ্যে থাকে? এই পৃথিবীতে এমন মানুষ কি আছে যে টাকা পয়সা রোজগার করতে চাইবে না? সবাই তো চায় প্রচুর রোজগার করতে। তবে কেন মানুষ দরিদ্র হয়? এটা কিন্তু বেশ ভাবার বিষয়। এর থেকে দুটো জিনিস সামনে আসে। এক, ওই মহাপুরুষেরা ভুল বলেছিলেন যিনি এই কথা বলেছিলেন। দুই, না হলে আমি ভুল। আজকে যে গল্পটি শোনাবো সেখান থেকে একটি মন্ত্রের সাধনা পাওয়া যাবে, যে মন্ত্র থেকে আপনি বুঝবেন নিজের মন থেকে কোনো জিনিস কীভাবে চাইতে হয়, মনের মধ্যে কোনো কিছুর বীজ কীভাবে বোনা হয়। এই কাহিনী থেকে তো ভালোভাবে বুঝতে পারবেন। গল্পটি খুব ছোট্ট কিন্তু এর শিক্ষা অনেক বড়। এক ব্যক্তির জীবনে খুব দুঃখ ছিল। সে যে কাজই করতে চাইতো তা কখনোই সফল করতে পারতো না। বাড়ি ফিরে বাড়ির লোকের সাথে ঝগড়া লেগে থাকতো। কারোর কাছে কোনো ব্যাপারে সাহায্য চাইলে কেউ তাকে সাহায্য করতো না। সবাই মুখ ফিরিয়ে নিত। তার মনে হতো চারিদিক থেকে দুঃখের পাহাড় তার তার মাথার উপর ভেঙে পড়েছে। সে বুঝতে পারতো না এই দুঃখ থেকে সে কেমনভাবে নিষ্কৃতি পাবে। দিন রাত তার মাথায় শুধু একটাই কথা ঘুরত, কেমনভাবে সে দুঃখ থেকে মুক্তি পাবে। দুশ্চিন্তা করতে করতে রাতে ঘুম হতো না। না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। তার চোখ মুখে দেখেই বোঝা যেত যে সে খুব খারাপ আছে। মাঝে মাঝে সে আত্মহত্যার কথা ভাবত, কিন্তু পরিবারের কথা চিন্তা করে সে এই কাজ করতে পারতো না। সে যেভাবেই হোক এই দুঃখ থেকে মুক্তি পেতে চাইছিল। সে ভাবছিল, যা করতে হয় আমি করব, যত পরিশ্রম করতে হয় আমি পরিশ্রম করব, আমাকে যদি আগুনের মধ্যে দিয়ে হাঁটতে হয় আমি তাই হাঁটব, কিন্তু আমাকে এই দুঃখ থেকে মুক্তি পেতে হবে। তাকে একদিন তার এক বন্ধু পরামর্শ দিল, তুই কোনো সাধু বাবার কাছে যা। সাধু বাবার কাছে নানা মন্ত্র থাকে, সেই মন্ত্র পেলে তার সব দুঃখ চলে যাবে, জীবন খুশিতে ভরে যাবে, ধন সম্পদ উপার্জন হবে। তুই শুধু একজন সাধু বাবাকে খুঁজে নে, বেশ তোর কাজ হয়ে যাবে। ওই ব্যক্তির মনের মধ্যে এই কথা একবারেই পুরোপুরি গেঁথে গেল। কোনো সাধু বাবাই পারবে তার জীবনের সব দুঃখ দূর করতে। এরপর থেকে কোথাও কোনো সাধু বাবার খোঁজ পেলেই সে সেখানে পৌঁছে যেত। সাধু বাবাকে নিজের সমস্যার কথা বলে তার সমাধান জিজ্ঞাসা করত। সে আরও বলতো, বাবা আমি সব কিছু করার জন্য তৈরি আছি, শুধু আমার সমস্যা থেকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দিন। আপনি যা বলবেন আমি সেটাই করার জন্য তৈরি আছি, কিন্তু আপনি আমার জীবনে ঠিক করে দিন। সাধু বাবা তাকে কিছু তাবিজ কবচ কিছু টোটকা দিতেন, আর তার বলতে অনেক দান দক্ষিণা নিতেন, আর বলে দিনে দিতেন এই সব টোটকা পুরো নিয়ম মেনে প্রয়োগ করবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এই সব পুরো নিয়ম মেনে টোটকা পালন করত। এইভাবে অনেক সাধু বাবা দেওয়া অনেক টোটকা পালন করেও তার জীবনে কোনো পরিবর্তন আসলো না। সে যখন সেই সাধু বাবার কাছে গিয়েছে আর টোটকা নিয়েছে, সেই সাধু বাবারা প্রত্যেকেই তার কাছ থেকে অনেক দান দক্ষিণা নিয়েছে। এইভাবে তার অনেক টাকা পয়সা খরচ হতো, কিন্তু তাতে তার কোনো উপকার হতো না। উপরন্ত অনেক দিন টাকা পয়সা দক্ষিণা দিতে দিতে তার পয়সা কড়ি শেষ হয়ে যাচ্ছিল। একদিন সে বুঝতে পারল সাধু বাবার কাছে যাওয়ার ফলে তার দুঃখ কমার থেকে দুঃখ বেড়েই যাচ্ছে। এমন সময় একজন তাকে বলল, বাড়িতে কোনো পণ্ডিত থেকে যজ্ঞ করে নাও, যজ্ঞ হলে বাড়ি শুদ্ধ হয়ে যাবে, বাড়িতে কোনো অশুভ শক্তি থাকবে না। সে বাড়ির বাইরে চলে যাবে, বাড়িতে পণ্ডিত দেখে সম্পূর্ণ নিয়ম মেনে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করাও, ঘরে সুখ শান্তি ফিরে আসবে। ওই ব্যক্তির মনে এবার এই কথাগুলোই গেঁথে গেল, আর সে এক পণ্ডিত ডেকে খুব ভালোভাবে যজ্ঞ করে নিল, আর তার বদলে পণ্ডিত অনেক দক্ষিণা নিয়ে বিদায় নিল। কয়েকদিন পর সে বুঝলো এই যজ্ঞ করে তার জীবনে কোনো পরিবর্তন হলো না। এবার সে
সম্পূর্ণভাবে দুঃখী হয়ে গেল, মানসিকভাবে একেবারে ভেঙে পড়ল। সে ভাবতে থাকলো, এই জীবনে বোধহয় আর দুঃখ থেকে মুক্তি পাবো না। সে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ল। এমন সময় তার আর এক বন্ধু আবার তাকে সাধু বাবার কথা বলল। এই সাধু বাবা সমস্যার সমাধান করার জন্য কোনো দক্ষিণা নেন না। এবার ওই ব্যক্তির মনে হলো, এই সাধু বাবা যেহেতু কোনো দক্ষিণা নেন না, উনি নিশ্চয়ই অন্যদের মতো হবে না, উনি নিশ্চয় কোনো সিদ্ধ বাবা হবে। এই সব নানা কথা ভেবে সে আবার এই সাধু বাবার কাছে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখল সাধু বাবা ধ্যানে বসে আছেন। তা দেখে সে সাধু বাবার সামনে বসে ধ্যান ভাঙার অপেক্ষায় করতে লাগলো। কিছুক্ষণ পরে সাধু বাবার ধ্যান ভাঙার পর চোখ খুলে তিনি ক্লান্ত, বিধ্বস্ত, দুঃখী যুবককে দেখতে পেলেন। সাধু বাবা বললেন, বাচ্চা, তুমি কি চাও? বাবার কাছে কি নিতে এসেছ? ব্যক্তি বলল, বাবা, আমি এই জীবনে খুব দুঃখী, আর আমি এই দুঃখকে দূর করার রাস্তা খুঁজছি। যে যা বলছে আমি তাই করছি, কিন্তু আমার জীবনে দুঃখ কমা তো দূরের কথা, দূরে থাক, দুঃখ আরও বেড়ে গিয়েছে। আমি একেবারে বিধ্বস্ত, আমি বুঝতে পারছি না আমি কি করব। কখনো কখনো মনে হয় আমি আত্মহত্যা করি। শুধু আমার পরিবারের কথা ভেবে এই কাজ করতে পারিনি। আমি আপনার কথা শুনেছি, অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে দুঃখ থেকে মুক্তির উপায় বলে দিন। আপনি যা বলবেন আমি সব কিছু করতে তৈরি আছি। আপনি আমাকে কোনো না কোনো রাস্তা বলে দিন। সেই রাস্তা যতই কঠিন হোক না কেন, আমি তার ঠিক পারব, করতে চেষ্টা করব। সাধু বাবা বুঝলেন ব্যক্তিটি সত্যি সত্যিই খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তিনি তখন বললেন, বাচ্চা, দুঃখকে দূর করার জন্য মন্ত্র এমনিতেই এত সহজে পাওয়া যায় না। মন্ত্র পাওয়ার জন্য কিছু করা দরকার। তুমি কিছু করতে পারবে। এই কথা শুনে ওই ব্যক্তি ভাবল, এই সাধু বাবাও আমার কাছ থেকে কোনো দান দক্ষিণাই চাইবেন। সে আর কোনো উপায় না পেয়ে বলল, বাবা, আপনি যত দান দক্ষিণা চাইবেন আমি দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু আপনার মন্ত্র সঠিক হওয়া চাই, আর ভালো ফল পাওয়া চাই। তারপর যত দান দক্ষিণা দিতে হয় আমি দিয়ে দেব। বাবা বললেন, দান দক্ষিণা তো খুব ছোট্ট জিনিস, আমি সেটা চাই না। ওই ব্যক্তি এবার বলল, আমি আগুনের মধ্যে দিয়ে চলতেও রাজি। আপনি শুধু আমাকে আজ্ঞা দিন। আগুনের মধ্যে দিয়ে যাওয়ার মতো ছোট্ট জিনিস তোমাকে দিয়ে করাবো না। আমি তোমাকে দিয়ে যেটা করাবো সেটা খুব কঠিন মন্ত্র, সেটা তুমি করতে পারবে? ব্যক্তি বললেন, আমাকে শুধু আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সব কিছু করতে রাজি আছি এখান থেকে। তুমি যখন বাড়ি ফিরে যাবে তখন রাস্তায় মনে মনে এটা বলতে বলতে যাবে, আমি সুখী ব্যক্তি, আমি সুখী ব্যক্তি, আমি সুখী ব্যক্তি। বারবার এটা বলতে থাকবে। এটা কিন্তু কখনো মুখে বলবে না, শুধু মনে মনে বলবে। এই কথা শুনে ওই ব্যক্তি বলল, শুধু সামান্য এই কথাটুকু, এই তো আমি ছুটছি বাজিয়ে করে দেব, কিন্তু এতে হবে কি? সাধু বাবা বললেন, এই মন্ত্র সঠিকভাবে পালন করে দেখো। তুমি তো এতদিন এতবার এত মন্ত্র টোটকা নানা কিছু পালন করেছ, তো এই মন্ত্রও একবার পালন করে দেখো। ওই ব্যক্তি ভাবল, সাধু বাবা দান দক্ষিণা তো কিছু নেবে না, এ তো খুব ছোট মন্ত্র, এ তো আমি অবশ্যই পালন করে নেব। তাই সে বলল, ঠিক আছে বাবা, আমি অবশ্যই এই মন্ত্র ঠিকভাবে পালন করব। ব্যক্তি এই কথা বলে ওখান থেকে উঠে চলতে লাগলো। কিন্তু যখনই ও চলতে শুরু করলো, পিছন থেকে বাবা বললেন, কিন্তু বাচ্চা, একটি কথা মনে রেখো, যখন তুমি এই মন্ত্র নিজের মনে বলবে তখন তোমার মনে বাদরের খেয়াল যেন না আসে, তবে এই মন্ত্র সিদ্ধ হবে। ওই ব্যক্তি বলল, আমার তো আজ পর্যন্ত বাদরের কোনো চিন্তা আসেনি, তবে আজ কেন আসবে? আপনি চিন্তা করবেন না বাবা, আমি শুধু মনে এই কথা ভাববো, আমি সুখী ব্যক্তি, আমি সুখী ব্যক্তি, আমি সুখী ব্যক্তি। এছাড়া আমার মনে বাদরে কোনো চিন্তা আসবে না।
এই কথা বলে ওই ব্যক্তি ওখান থেকে চলে গেল। ও নিজে মনে আমি সুখী ব্যক্তি, আমি সুখী ব্যক্তি, এই কথা মনে মনে ভাবতে ভাবতে চলতে লাগলো। হঠাৎ তার মনে বাদরের খেয়াল চলে এলো। বাদরের খেয়াল সামান্য সময়ের জন্য মনে এসে আবার চলেও গেল। কিন্তু ওই ব্যক্তি ভাবতে শুরু করলো, আজ পর্যন্ত বাদরের বিষয়ে কোনো কথা আমার মনে আসতো না, তবে আজ কেন আমার মনে বাদরের কথা আসছে। এইভাবে তার মন বাদরের ভাবনায় আটকে গেল। সে বাদর নিয়ে ভাবা শুরু করে দিল, কিন্তু মন্ত্র বলতে হবে তা সে সম্পূর্ণই ভুলে গেল। সে শুধু বাদরের ব্যাপারেই নানা কিছু ভেবেই চলল। হঠাৎ কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে এলো। তখন সে আবার ওই মন্ত্র সাধু বাবা তাকে যেটা বলে দিয়েছিলেন, আমি সুখী ব্যক্তি, আমি সুখী ব্যক্তি, আমি সুখী ব্যক্তি ভাবতে শুরু করলো। হঠাৎ সে তার সামনে এক বাদরকে দেখতে পেল। বাদরকে দেখে তার মনে আবার বাদরের চিন্তা চলে এলো। সে তার মনের ভিতরের বাদরের চিন্তা বাইরে ফেলে দিতে চাইছিল। সে চাইছিল কোনোভাবে যেন বাদরের চিন্তা তার মনে না আসে। কিন্তু তার সামনে বাদর দেখে আবার বাদরের কথা ভাবতে লাগলো। মনে হলো বাদর যেন তাকে জাদু করে ফেলেছে। এইভাবে সে মনের অবচেতনায় বাদরের কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেল। বাড়ি পৌঁছে স্ত্রীকে বলল, এই বাদরই আমার খাওয়ার জন্য বাদর রান্না করে দাও। যখন সে বুঝতে পারল সে কি বলে ফেলেছে, তখন মাথা চুলকাতে লাগলো। আজ পর্যন্ত আমায় কখনো বাদর নিয়ে কোনো ভাবনা মাথায় আসেনি, তবে আজ আমার কি হয়েছে। সে নিজের মাথা দেওয়ালে ঠুকতে লাগলো। সে সারা রাত ঘুমাতে পারল না। এপাশ ওপাশ করতে লাগলো আর ভাবতে লাগলো, আমার কি হলো। সব জায়গায় আমি শুধু বাদর দেখছি। আমি কোন মায়াতে আটকে গেলাম। সকালবেলা বিছানা ছেড়ে উঠে এসে যত তাড়াতাড়ি সম্ভব গুরুদেবের কাছে পৌঁছে গিয়ে তার পায়ে ধরে বলল, বাবা, আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, কি অদ্ভুত জিনিস হচ্ছে। আজ পর্যন্ত বাদর নিয়ে কখনো কোনো চিন্তা আমার মনে আসেনি, কিন্তু গতকাল আপনি যখন আমাকে বাদরের ভাবনা ভাবতে নিষেধ করলেন, তারপর থেকেই আমার সব জায়গাতেই শুধু বাদরই আমার চোখের সামনে চলে আসছে। দেখুন বাবা, আমি এখনই দেখতে পাচ্ছি আপনার পিছনেও দিকেও যে গাছটা আছে ওখানেও একটি বাদর কলা খাচ্ছে। কি হচ্ছে আমার বাবা। এ কথা শুনে সাধু বাবা হাসতে লাগলেন। বাচ্চা, মনে জাল এমন জাল বুঝতে পারা এত সহজ কাজ নয়। বাদর তো তোমার রাস্তায় এর আগেও এসেছে। এর আগেও যখন তুমি আমার কাছে এসেছ তখনও এই বাদর এই গাছেই ঘুরছিল, কিন্তু তখন তোমার চিন্তা ভাবনায় বাদর ছিল না। তখন তোমার ভাবনাতে শুধু নিজের দুঃখ ছিল। এরপর সাধু বাবা বললেন, বাচ্চা, আমরা যে জিনিস থেকে দূরে পালাতে চাই সেই জিনিসই আমাদের মনে একেবারে গভীরে গিয়ে প্রবেশ করে, আমাদের অন্তর্মনে চলে যায়, আমাদের অবচেতন মনে এর প্রভাব পড়ে। আসলে আমরা যে জিনিস থেকে মুক্তি পেতে চাই, যে জিনিস থেকে দূরে যেতে চাই, কারণ সেই জিনিসগুলো আমাদের সাথে ভীষণভাবে খুব গভীরভাবে জড়িয়ে যায়। আর আমরা যতই তার থেকে মুক্তি পেতে চাই আর সে ততই আমাদের মনের গভীর গিয়ে বসে। আর শেষে সে আমাদের অবচেতন মনকে ছড়িয়ে যায়। উপর থেকে তো আমরা সুখী হতে চাই। আমি সুখী, আমি সুখী, আমি সুখী আমাদের ঠোঁট এটাই বলতে থাকে, কিন্তু আমাদের মনের ভিতরে দুঃখ হতে থাকে। আমাদের ভাবনার গভীরেও আমাদের মনের আমি দুঃখী, আমি দুঃখী এটাই শুধু থাকে। তাই শুধু আমাদের মুখে বারবার আমি সুখী, আমি সুখী, আমি সুখী বললে হবে না। যতক্ষণ এই মন্ত্র আমাদের অন্তর্মনে প্রবেশ না করে ততক্ষণ দুঃখের হাত থেকে মুক্তি নেই। এরপর ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিন্তু বাবা, এই মন্ত্র আমাদের অন্তর্মনে প্রবিষ্টিত কীভাবে হবে? এই কথা শুনে বাবা বললেন, বাচ্চা, নিজের দুঃখের সাথে লড়াই করা বন্ধ করে দাও। যতক্ষণ তুমি দুঃখকে দূর করার কথা ভাবতে থাকবে ততক্ষণ ওই দুঃখ তোমার সাথে জড়িয়ে থাকবে, তোমার অন্তর্মনের উপর জমিয়ে বসে নিজের রাজত্ব করতে থাকবে। আর যেদিন থেকে তুমি ওই দুঃখের কথা ভাবা ছেড়ে দেবে, দুঃখ থেকে আর মুক্তি পেতে চাইবে না, সেদিন থেকে তোমার দুঃখ
জিনিস হয়ে যাবে। কারণ কোনো জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ওই জিনিসকে বারবার মনে করি, আর আমরা যত ওই জিনিসের কথা ভাবতে থাকবো সে ততই আমাদের মনের গভীর প্রবেশ করতে থাকবে। আমরা তো বেশিরভাগ সময়ই দুঃখের বিষয়ে ভাবতে থাকি। আমরা ভাবতে থাকি আমার জীবনে দুঃখ আছে, আমাকে এর থেকে মুক্তি পেতে হবে। তাই বারবার ভাবার ফলে ওই দুঃখ আমাদের অন্তর্মনে প্রবিষ্ট হয়ে যায়, আর আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। সেই জন্য দুঃখ থেকে মুক্তি পেতে চাইলে দুঃখের কথা ভাবা ছেড়ে দাও, তাহলে তুমি দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। অনেক ব্যক্তি ধূমপান ছাড়তে চান, মদের নেশা ছাড়তে চান, সকালে ঘুম থেকে উঠে নিজের কাছে প্রতিজ্ঞা করে কোনো খারাপ কাজ করবে না, কিন্তু সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসেন তখন একেবারে নেশাতে চুর হয়ে যায়। এমন কেন হয়? যা আমরা ভাবি তা পূরণ করতেই পারি না। আসলে আমরা ওই জিনিসকেই অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি, অনেক বেশি মনোযোগ দিয়ে ফেলি। যখন আমরা ওই জিনিসকে ছাড়ার কথা ভাবতে থাকি তখন আসলে আমরা তাকে অনেক বেশি রেসপেক্ট দিয়ে গুরুত্ব আরও বাড়িয়ে ফেলি। আমাদের মন ওই জিনিসের জন্য যত বেশি ভাববে, মদ আর ধূমপান ব্যাপারেও যত বেশি চিন্তা করবে, যত বেশি ভাববে, আমাদের মন ততই ওই জিনিসের পিছনে দৌড়াবে। আমরা যেসব জিনিস থেকে মুক্তি পেতে চাই, আমাদের সেই জিনিসের সাথে লড়াই করা বন্ধ করতে হবে, না ভেবে কাটাতে হবে। যদি আমরা এই মন্ত্রকে বুঝে নিতে পারি, তবে আমরা আমাদের জীবনে যা পেতে চাই তাকে আমাদের অন্তর্মনে পাঠিয়ে দিতে পারি। আর একবার যখন ওই লক্ষ্য আমাদের অন্তর্মনে বসে যায়, তখন আমাদের সফলতা পাওয়াতে কোনো সমস্যা আসবে না, কোনো বাধা আসবে না। ভালো থাকুন বন্ধুরা। সমস্যা নিয়ে বেশি ভাবনা চিন্তা বন্ধ করুন। বেশি ভেবে সমস্যাকে আরও জটিল করে না তুলে মনকে একটু দুশ্চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন। কেমন লাগলো ভিডিওটি লিখে জানাবেন। আপনার উপকার হলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।